5-7 দিনের বাংলাদেশের রাজনীতি থেকে আমাদেরকে একটু শিক্ষা নিতে হবে। সকল দলকে কিন্তু বিএনপি রক্ষা করেছে। এই দেশে জিয়াউর রহমান শেখ হাসিনাকে যদি এই দেশে না আসার সুযোগ না দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্ম হতো না। বারবার বিএনপি সকল ষড়যন্ত্র রাস্তাকে মোকাবেলা করেছে এবং বিজয় হয়েছে। আগামী দিনেও কিন্তু আমরা বিজয় হব। আমাদের গাড়ি বহর এখন শিমুলপাড়া প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। কাল মাজমপুর জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সম্পাদক সামনে অনেক রাস্তা খুব কঠিন। বিএনপির বিরুদ্ধে এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী, চাইনাপন্থী, সবপন্থী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আর এই ষড়যন্ত্র মোকাবেলা করে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আমরা যদি কামিয়াবি না হই, তাহলে কিন্তু আমাদের আরো কঠিন রাস্তা পার হতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 5-7 দিনের বাংলাদেশের রাজনীতি থেকে আমাদেরকে একটু শিক্ষা নিতে হবে। আমাদের ইয়াং ফোর্সকে বাড়াইতে হবে, আমাদের ছাত্রদেরকে সংগঠিত করতে হবে, আমাদেরকে যুবদলকে সংগঠিত করতে হবে। এবার কি ভোট কিন্তু সহজ হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে তার আলামত কিন্তু শুরু হয়ে গেছে। আগামী পার্লামেন্ট ভোটে আমি জানি না, আবারও বলছি, ভারতপন্থী, চাইনাপন্থী আর রাশিয়াপন্থী আর পাকিস্তানপন্থী সকলে এক জায়গায় হয়ে যাবে, তাতে কিন্তু আমরা ভীত না। বারবার বিএনপি সকল ষড়যন্ত্র রাস্তাকে মোকাবেলা করেছে এবং বিজয় হয়েছে। আগামী দিনেও কিন্তু আমরা বিজয় হব। সকল দলকে কিন্তু বিএনপি রক্ষা করেছে। এই দেশে জিয়াউর রহমান শেখ হাসিনাকে যদি এই দেশে না আসার সুযোগ না দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্ম হতো না। এই দেশে যদি বহুদলীয় গণতন্ত্র চেষ্টা না করতো, তাহলে জামাত ইসলাম সহ কোন দলই কিন্তু রাজনৈতিক ভাবে এই দেশে রাজনীতি করার সুযোগ পেত না। আজকে 17 বছর যদি তারেক রহমান, খালেদা জিয়া যদি জামাত ইসলামের নেতা কর্মীদেরকে পাখার নিচে করে, খালেদা জিয়া যদি আসলের নিচে করে যদি রক্ষা না করতো, তাহলে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে নিঃশেষ করে দিত। ওদের অনেক নেতাকে কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছে।